আমরা আমেরিকান জাতীয় সঙ্গীতটা আমরা একটু শুনবো। সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী এবং অভিজ্ঞ, এবং আমাদের বিভিন্ন সময় ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অত্যন্ত সরব, বাংলাদেশের বিরোধীদের একজন আতঙ্ক হিসাবে আমাদের কানেক্টিকাতে কাজ করতেছেন। কারণ আমাদের সাইদ ইব্রাহিমকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই জাতীয় শোক দিবস এবং 21শে আগস্ট জ্ঞানের হামলা উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিলে আজকে আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি, আজকের আলোচনার সভাপতি আমাদের সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী সালাম, নমস্কার। চলে এসেছেন আমাদের মধ্যে আমাদের হাবিবুর রহমান, প্লিজ আপনাকে মঞ্চে আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি সবাই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন ভাই। আজকে 15 আগস্টের শোক দিবস এবং 21শে আগস্টের শোক দিবস উপলক্ষে আজকের এই শোক সভার সংগ্রামী সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা মন্ডলী এবং কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত অত্যন্ত সবাইকে অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী নেতা আরিফুর রহমান আরিফকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র কর্তৃক আলোচনা সভা, দোয়ার মাহফিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল সদস্যকে কিছু বিপদগামী সেনাবাহিনী কর্তৃক সহ পরিবারের হত্যার প্রতিবাদে এবং তাদের আত্মার রোহের ফেরাতে আজকের এই আলোচনা সভা। আজকে আলোচনা সভার সংগ্রামী সভাপতি, কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জিয়াদুল ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের সঞ্চালক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধাভাজন দাদা জনাব এল্ডার মাইকেল শাহকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি আবারও
মুক্তি করার জন্য, বাংলাদেশ গঠন করার জন্য যে প্রাণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহ তার পরিবারের সকল আত্মা শান্তিতে আছে। আমি সাধারণত দেখি রেস্ট ইন পিস, সে শান্তিতে আছে তার পরিবার। আমি স্মরণ করি সেই 21শে গ্রেনেড হামলা। আমি ওই দিনকে ওইখানে উপস্থিত ছিলাম। আমাদের মুক্তিযোদ্ধা সংসদের অফিস ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউর 22 নম্বর। এখন এই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো কানেক্টেড আওয়ামীদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এইমাত্র উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আশা করব মোহাম্মদ সফর ভাইকে দু একটি কথা বলার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি, আমাদের কানেক্টেড আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব ইউসুফ মিয়া, ইউসুফ ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের শোক সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আওয়ামী লীগ পরিবার, শোক সভা আমরা এমন একটা সময়, এমন একটা জায়গায় পালন করছি, আসলে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে প্রেম করেছি ছাত্র জীবনে, বা সবার অনেক ধরনের গল্প থাকতে পারে, কিন্তু আমি অনেকের চোখে মুখে যে আবেগ, যে কষ্টের অনুপ্রেরণা দেখি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। বাংলাদেশ একটা মানচিত্র যার পরিশ্রম, কষ্ট, সাধনা, বিপ্লব সব তার যৌবনের সব সুন্দর সময়কে একটা দেশ, একটা জাতি গঠনে যিনি নিবেদিত করেছেন, তার নাম কেউ নিতে পারছে না। তার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ কোথাও বাজে না। এটা যখন চিন্তা করি, 80-র দশকে আমাদের বয়স কত 14-15 বছর, 12-13 বছর, যখন মার্শাল বাংলাদেশে, তখনও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা প্রায় শোনা যেত, সব জায়গায় শোনা যেত, কেউ বাধা দিত না। আজকে পৃথিবীর এই সময় এসে দাঁড়িয়ে সভ্যতা নামের এমন এক অসভ্য জাতি আমরা আমাদেরকে প্রমাণ করেছি পৃথিবীর বুকে, যে আমাদের একটা দেশ দিল, একটা জাতি দিল, তার নাম কেউ নিতে পারছে না। আমি বিশ্বাস করি আমাদের আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, আমরা অনেকেই আওয়ামী লীগ করতে আসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আমাদের আজকে সময় এসেছে, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগের সাথে প্রেম করি, আমাদের যৌবনে কোন মেয়েদের পিছনে না করে, যারা আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছি, কষ্ট করেছি, রাস্তাঘাটে জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, আমার চোখ দিয়ে পানি চলে আসবে, বাট কিছু করতে পারছি না। আমরা কষ্ট পাই, অনেক কষ্ট পাই, নিজের সন্তানের সাথে আলোচনা করি, নিজের ওয়াইফের সাথে আলোচনা করি, কাছের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি, কিছুটা করা দরকার আমাদের, যার যেভাবে সুযোগ আছে, যে যেখানেই আছি আমরা, চলুন আমরা তার আদর্শকে রিয়েলি মেইন করি, ফিল করি, আরেকবার একটা ধাক্কা দিয়ে দেখি। 80-র দশকে, আমার মনে হয় 80-র দশকে যারা রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু 75-এর পরে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের বুকে এখনো সেই শক্তি আছে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ বঙ্গবন্ধু ভালো মানুষ ছিলেন।
আমার বিশ্বাস রাজনীতিবিদের দোষ আছে, কিন্তু গুণগুলো আমরা বলতে জানি না, গুণগুলো মানুষ স্বীকার করে না। আমি অবাক হই, শেখ হাসিনা দেশটাকে কোথায় নিয়ে গেল? একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে চিৎকার করে কেন কেরোসিন ঢেলে গায়ে জ্বালায় ফেলে না নিজেকে প্রতিবাদ করতে যে এই মানুষটাকে এইভাবে অপমান করা 32 নম্বরে মানুষকে যেতে দেয় না। আজবের জাতি আমরা, অকৃতজ্ঞ জাতি আমরা। চলুন আমরা সবাই এই মরহুম এই পরিবারটার জন্য দোয়া করি। ধন্যবাদ ইউসুফ ভাই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কানেক্টেড আমলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত বিজ্ঞ নেতা, আমাদের সবার প্রিয় নেতা জনাব বদরুল হাসান মাসুদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হে পিতা, তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ। আমরা অগাস্ট মাসকে স্মরণ করি। অগাস্ট আসলে দেখা যায় 15 অগাস্ট, 21 অগাস্ট, 5 অগাস্ট সবকিছু এক প্যারালালে গাথা। ক্যানেডিগার স্টেট আমলের কর্তৃক আয়োজিত আজকের এই 15 অগাস্টের শোক সভা ও 21 অগাস্টের আলোচনা ও দোয়া মাহফিলরা আয়োজনের সভাপতি ক্যানেডিয়ান স্টেট আওয়ামী লীগের সভাপতি জনাব জেহাদুল জাহাদ, আজকের সঞ্চালক ক্যানেডিয়ান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন আহমেদ চৌধুরী ও আমার সকল ক্যানেডিয়ান স্টেট আওয়ামী লীগের কামনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বদরুল হাসান মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে বক্তব্য নিয়ে আসবেন কানেক্টেড আমলের সম্মানিত উপদেষ্টা, অত্যন্ত বিজ্ঞ রাজনীতি বিশ্লেষক, আমাদের শ্রদ্ধাভাজন দাদা, যিনি এই সংগঠনকে সুসংগঠিত করতে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের ডেভিড স্বপন রাজারীয় দাদাকে, বিশ্ব লেখক, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে যার কণ্ঠস্বর আমাকে অনুপ্রাণিত করে, যার কণ্ঠস্বর শুনলে আমি 71-এর সেই 7 মার্চের ভাষণের কথা মনে পড়ে যায়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় সভাপতি এবং বর্তমান কানেক্টিকাটে একজন বলিষ্ঠ যুবনেতা হিসেবে যে পরিচিতি লাভ করেছে, যার সঙ্গে তুলনা করার মতো কোনো যুবককে আমি আজও খুঁজে পাই। আমাদের অত্যন্ত প্রিয়, আমার স্নেহধন্য হুমায়ুন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক, এবং আজকে যারা মঞ্চ ভূমিষ্ঠ আছেন আমার প্রিয় সহকর্মীরা, যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং শুধু আজকে এই মুহূর্তে যারা আমরা বুঝতে আছি, এটা আমাদের বিশ্বাস যে তারা মনে প্রাণে তারা আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে এই দুর্যোগময় মুহূর্তে অনেকে অনেক কথা বলেছে যে অনেকে ভয়ে আসতে চায়, কিন্তু আমি বিশ্বাস করি যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ভালোবাসে তাদের কাছে গুলি, বোমা, ভয়, হুঙ্কার কোনো কিছুই তুচ্ছ জ্ঞান করার নেই। এদেরকে যারা অন্তর্দিক ভালোবাসেন, অন্তর দিয়ে যারা ভালোবাসেন, তাই আওয়ামী লীগকে নিয়ে যাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আবারও ওই যোগ দেব, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আপনাদের সবারই মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের কানেক্টিকাইটের আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আমাদের দিলু ভাই। আমি অনুরোধ করে বলছি 2 মিনিট কথা বলার জন্য। দিলু হাসান দিলু ভাই, ধন্যবাদ। আজকে কানাডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক সভা এবং 21 আগস্ট উপলক্ষে আলোচনা সভায় মাননীয় আজকে সভাপতি এবং সেক্রেটারি, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি আজকে স্মরণ করছি
আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে 1968 থেকে শুরু করে 1971 পর্যন্ত আমাদের আন্দোলন আমাদেরকে উজ্জীবিত করেছিলেন। 1971 সালে আমরা যুদ্ধে আমরা দেশ পেয়েছি, যে দেশ পেয়ে আজকে আমরা গর্ব। বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন। তিনি 14 থেকে 16 বছর তিনি কারাগারে ছিলেন, এমনকি পাকিস্তানের যখন বন্ধু ছিলেন তখন পাকিস্তান বলেছিল, অনেক লোক দেখেছিল যে তুমি কি চাও, তোমাকে প্রধানমন্ত্রী দেওয়া হবে। কিন্তু বঙ্গবন্ধু কখনো দেশের সাথে মানুষের সাথে বেইমানি করেন নাই। তিনি বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের ভবিষ্যতের জন্য তিনি ভাবছেন। আমি আজকে যারা 1971 সালে শহীদ হয়েছেন 30 লক্ষ ভাবন, 2 লক্ষ ভাবনের সংগ্রাম এবং 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধুর পরিবার, যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সবাইকে আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বঙ্গবন্ধু যিনি সারা জীবন যে বাংলা মানুষের জন্য করেছেন, আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে অবস্থা বাংলাদেশে হয়েছে। বঙ্গবন্ধুর যে ভাস্কর, আমরা যখন দেখেছি বঙ্গবন্ধুর ভাস্করের উপরে উঠে প্রস্তাব করে, বঙ্গবন্ধুর ভাস্কর যখন ভাঙে, কি দেশে আমরা বাস করি, কি ধরনের আমরা কি জাতি, যে বঙ্গবন্ধু না আসলে বাংলাদেশের সৃষ্টি হতো না। আজকে আপনার আমি যেখানে আছি, আমরা বাংলাদেশের পাসপোর্ট না হলে আজকে আমরা একজন কষ্ট পেতাম না। আমরা লক্ষ কোটি লোক আছে, দেশের বাইরে আছে, কার জন্য? শুধু একমাত্র বঙ্গবন্ধুর জন্য। কিন্তু সেই বঙ্গবন্ধুকে আজকে 32 নম্বর, যে 32 নম্বর বাংলাদেশের ইতিহাস, সেই 32 নম্বর আজকে তারা যেভাবে ভেঙে পড়ল এবং প্রতিবাদ করার মতো আমাদের কোনো সেখানে তারা আক্রমণ করে, কি দেশে আমরা বাস করি? আজকে তারা তথাকথিত যারা আন্দোলন করছে, তারা বলে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, নতুন দেশ স্বাধীন হয়েছে। আপনারা যে জানেন, স্বাধীনতা কিন্তু এই সহজে আসে নাই। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, বছরের পর বছর দেশ মানুষ যুদ্ধ করে সেভাবে যদি হয়তো আমাদের ক্ষমতা আরো সময় লাগবে, ইনশাআল্লাহ আপনারা সবাই সে অপেক্ষা থাকবো। পরিশেষে আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দোয়া কামনা করি এবং আগামীতে আমরা যাতে আবার এখানে আসতে পারি সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা ইনশাআল্লাহ আবার করে খাওয়াবো। বাংলাদেশ আওয়ামী লীগ আবার প্রতিটি ঘরে ঘরে সবাই জয় বাংলা স্লোগান দেবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কাহিনী গাড়িয়েছেন আমাদের সঙ্গে আমি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগ্রামী উপদেষ্টা, শ্রদ্ধাভাজন, অত্যন্ত পরিশ্রমী নেতা, সবসময় যিনি আওয়ামী লীগ নিয়ে চিন্তা চেতনার মধ্যে দেখেন আমাদের শ্রদ্ধাভাজন তাদের জুনেদ খানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু, তুমি মরো নাই, তুমি মরতে পারো না, তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে। আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি বন্ধুবর জিয়াদুল হক, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মাইকেল দ্বারা, শ্রদ্ধেয় ডেভিড রোজারেদা, দেলোয়ার ভাই এবং আমাদের দক্ষ সংগঠক সাধারণ সম্পাদক হুমায়ুন এবং মঞ্চের সামনে উপস্থিত যারা আমাদের সৈনিক, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এ পর্যন্ত এই শোক সভার বিস্তারিত কথাবার্তা যারা বলেছেন, 11 মে পর্যন্ত বলেছেন, তারা বলেছেন, সবাই কিন্তু মূল্যবান বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলোই ছিল আমার মনের কথা। তো আমি একটু বেশি কিছু বলতে পারবো না, তবে আমি একটি কথা বলি। মৃত মুজিবের চেয়ে জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী। শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, শেখ মুজিবুর রহমানকে ম্লান করার জন্য সেই শুরু থেকে আজ পর্যন্ত কেউ থেমে নেই। যতগুলো সরকার ছিল সবাই চেষ্টা করেছে যাতে বঙ্গবন্ধুকে নিচে রাখা যায়, দাবিয়ে রাখা যায়। কিন্তু বঙ্গবন্ধু তো একই কথা বলেছিলেন, বাঙালিকে দাবিয়ে রাখতে পারবা না। আর আমরা বলি বঙ্গবন্ধুকে দাবিয়ে তোমরা রাখতে পারবা না।
বঙ্গবন্ধু মাটির নিচে যতটুকু শক্তিশালী জীবিত থাকতেও ততটুকু শক্তিশালী ছিলেন, ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। একটা বলা ছিল আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে এবং আমরা বাংলাদেশকে যেভাবে বাংলাদেশের মানুষকে আমরা বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ রাখে, আমরা আওয়ামী লীগকে এবং বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তি এবং নিরাপদে থাকে এই আশা প্রত্যাশা নিশ্চিত করার জন্য আমরা এখানে নিরলসভাবে কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ এবং যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কানেক্ট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অত্যন্ত সুন্দর এবং অনমর্ষী বক্তা জিয়াদুল হক জিয়াদ ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি। পিতার সাথে সন্তানের ওই না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে শক্তি। গর্বিত শির বাংলা বীর বাঙালির চিরকালের ভক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে একজনের রক্ত। মুজিব মানে সমাজতন্ত্র, আমি মুজিব ভক্ত। কেনাটিকার স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবস এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় সেই শহীদদের স্মরণে আজকের এই আলোচনার সময় আপনারা কেনাটিকারের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে অত্যন্ত ব্যস্ততম দিন, আমেরিকাতে শনিবার, আপনারা কাজ কাম ছেড়ে অনেকেই আমি জেনেছি দোকানপাট বন্ধ করে আজকে এখানে এসেছেন। আমি কেনাটিকার স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গমায়ের নাম সন্তান পিতা মুজিবুর রহমান এবং 1975-এর 15ই আগস্ট সেই ভয়ানক দিনটিতে যারা আত্মাহুতি দিয়ে যারা মৃত্যুবরণ করেছিল ঘাতকের বুলেটের স্টিম রোলারে, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান আপা সহ যে সমস্ত আওয়ামী লীগের লড়াকু সৈনিকেরা শহীদ হয়েছে, আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। গত 1 বছরে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পিতা মুজিবের উত্তরসূরি আমাদের রক্তের ভাইরা যাদেরকে হত্যা করেছে এই ইউনুসগণরা, রাজাকার বদররা, আমি সেই সমস্ত বিপ্লবী ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথী বন্ধুরা আমার, আজকে বক্তৃতা করবো না, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে এসেছি। বক্তৃতা জীবনে অনেক করেছি, শুধু একটি কথাই বলবো, অনেক নেতা নেত্রীর কাছ থেকে আমরা হতাশার কথা শুনেছি। আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারছে না, এই জন্য অনেকেই হতাশ হয়েছেন। কিন্তু আমি আল্লাহকে হাজির করে বলছি, খোদার কসম, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো একটি দল। এই দল ফিরে আসবে। এই দল 75 বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমার বাবারা, আমার চাচারা তখন তারাও কিছুদিন আত্মগোপনে গিয়েছিল সন্ত্রাসীদের কারণে, কিন্তু সন্ত্রাসীরা টিকতে পারেনি। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বীর বাঙালিরা, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। বাংলাদেশের 95% মানুষ 1975 সালে মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল এবং তাদের সন্তানরা আমরা। সুতরাং আনুপাতিক হারে চিন্তা করলে এখনো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবচেয়ে শক্তিশালী। সাথী বন্ধুরা আমার, আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, আপনারা মনোবল হারাবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা এক অভিন্ন হয়ে জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে
স্বাধীন আমরা দেশে আনবো ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা যাতে বেঁচে থাকে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন যাতে জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে এই সমস্ত ক্রিমিনালদেরকে শায়েস্তা করা আওয়ামী লীগের জন্য কোনো ব্যাপার না। সাথী বন্ধুরা আমার, আজকে এই জ্ঞানাধিকার আওয়ামী লীগের এই মঞ্চে দাঁড়িয়ে সারা পৃথিবীতে যত আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তাদেরকে একটি কথাই বলবো, আমরা ঐক্য আছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ সহসা আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ঘুরে আসবে। আওয়ামী লীগ ছাড়া বাঙালির কোনো গতি নেই, আওয়ামী লীগ ছাড়া বাঙালির কোনো উন্নয়ন নেই। সেটি গত 15 বছর জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। আজকে আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে আওয়ামী লীগের সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলব, যেই সমস্ত নেতারা গত 14-15 বছর আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার চারপাশে ঘোরাঘুরি করে পদলেহন করে তারা সুযোগ সুবিধা নিয়ে আজকে আত্মগোপনে আছেন, খোদার কসম সুদিন আসলে আপনাদের অস্তিত্ব আমরাই রাখবো না। আমরা যারা আওয়ামী লীগের কর্মী আমরাই রাখবো না। এখন সময় আছে, জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করুন। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে দাঁড়ান। যেই সমস্ত নেতা কর্মীরা আজকে জেল জুলুম অত্যাচারের শিকার, শত শত নেতা কর্মীকে আজকে হত্যা করেছে, কিন্তু আমাদের অনেক সিনিয়র লিডারদেরকে আমরা দেখতে পাই না। আজকে আমেরিকাতেও আমরা দেখি অনেক নেতা যারা অনেক টাকার মালিক হয়েছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, আজকে তারা নেকড়ে কুকুরের মতো তারা আজকে ঘরে ঢুকে গিয়েছেন। আমরা জানি আগামীতে যখন আমরা আবার ক্ষমতায় আসবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই সমস্ত নেকড়ে কুকুররা আবারও গড়গড় করবে। নেত্রীকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা যারা আছি আওয়ামী লীগের সন্তান, আমাদের বাপদাদা সবাই আওয়ামী লীগ করত, আমরাও আওয়ামী লীগ করি। সুতরাং আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আমাদের একটাই পরিচয়, আমরা বঙ্গবন্ধুর উত্তরসূরি আওয়ামী লীগের কর্মী। সুতরাং আসুন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমরাই এক অন্যের হাত ধরে, আমরা যারা কর্মী আছি তৃণমূলের, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এতেই মুক্তি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। এবং একটি কথা না বললেও নয়, সেটি হচ্ছে একটি চমৎকার কথা বলেছে আমাদের সেক্রেটারি হুমায়ুন। সে বলেছে পলাশীর প্রান্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মীর জাফর। এরপর 1975-এ যে বঙ্গবন্ধু মুজিবের পিতার কবরে ঘোড়াঘুড়ি দিয়ে কান্নাকাটি করেছিল সেই মোস্তাক হয়েছিল 75-এর মীর জাফর। এরপর 1924 সালে এসে যে ইউনুসকে আমার নেত্রী শেখ হাসিনা প্রমোট করেছিল, সারা পৃথিবীতে যে ইউনুসকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছিল, সেই ইউনুস দুর্নীতি করে যখন দুর্নীতি ধরা খেয়েছে, আইন যখন তার নিজস্ব গতিতে চলতেছে, তখনই ইউনুস এই মেট্রিকুলাস ডিজাইন করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আজকে ক্ষমতা থেকে হটিয়েছে। সুতরাং ইউনুসের পরিণত হবে ফেরাউনের পরিণতি, ইউনুসের পরিণতি হবে করুণ পরিণতি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দায়িত্বহীন করতে বলতে চাই, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।